আমি যদি ডিফিকাল্টি ফেস করি আমার ওজন কন্ট্রোল করার ক্ষেত্রে, তাহলে আমি ৭ দিন টানা আমি যা কিছু মুখে দিব সব লিখে রাখবো। এতটুকু কষ্ট যদি আমি একবার করি তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো ওই যে একটু চানাচুর মুখে দেই, একটু একটা চকলেট খাই, একটু চা খাই ২ চামচ চিনি দিয়ে, ওগুলোই আসলে দিন শেষে অ্যাড অন হচ্ছে। অ্যাড করে, করে এত বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি তখন বেটার কি ডিসিশন নিবো? হয়তো আমি রিপ্লেস করবো কিংবা ডিসাইড করবো যে আমি অ্যাওয়্যার হয়ে কনসিয়াসলি সবকিছু খাবো যেটাই খাই না কেন, এবং সেটাই আস্তে, আস্তে আমাদের ইমপ্রুভমেন্ট এনে দিবে। এভাবে আমাদের লাইফের যেকোনো এরিয়া, আমার যদি পড়াশোনায় ডিফিকাল্টি হয়, আমার যদি টাইম ম্যানেজমেন্টে ডিফিকাল্টি হয়, আমার ফার্স্ট কাজ হচ্ছে সেটা ট্র্যাক করতে শুরু করা। সো দেখুন আমরা আজকে কি করলাম। শুরুতে কম্পাউন্ড ইফেক্টের পাওয়ারটা বুঝলাম। তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা আমাদের যে মাইক্রোওয়েভ মেন্টালিটি আছে, শর্টকাটে সবকিছু পাওয়ার ইচ্ছা আছে, একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে বা কন্ডিশনিং হচ্ছে, সেটা থেকে আমরা বের হব। অ্যান্ড দেন আমরা 100% রেসপন্সিবিলিটি নিব নিজের লাইফের চেঞ্জের জন্য, এবং নিজের লাইফে যা ঘটছে, যেটা নেগেটিভ, যেটা অ্যাকসেপ্টেবল না, সেটারও 100% রেসপন্সিবিলিটি আমরা নিব। এবং ফোর্থ স্টেপে এসে আমরা আসলে একটা প্রোটোকল ডেভেলপ করেছি যেন আমরা কম্পাউন্ড ইফেক্টকে হার্নেস করতে পারি, আমাদের চয়েসগুলোকে কন্ট্রোল করতে পারি। সো তাহলে আমার যে কমিটমেন্ট ছিল যে শুধুমাত্র নলেজ শেয়ার না, সাথে একটা প্রোটোকল দেয়া, যে প্রোটোকল ফলো করে ওই নলেজটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এবং সাথে সেই নলেজটা অ্যাপ্লাই করার জন্য যে টুলস লাগবে সেই টুলস আমরা দিব। সেই পুরো ব্যাপারটাই আমি আজকে করার চেষ্টা করেছি। এই বইয়ের প্রথম যে ২ চ্যাপ্টারের যে আইডিয়াগুলো বেশ বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ছিল, সেগুলোকে একটু গুছিয়ে এনে ৪টা স্টেপে ভাগ করে আমরা একটা প্রোটোকল ডেভেলপ করলাম, যেটার মাধ্যমে আমরা এটা কাজে লাগাতে পারি। ফোর্থ স্টেপে তো একদম অ্যাপ্লাইড একটা জিনিস পেলাম, এবং টুলস হিসেবে আমি একটা ওয়ার্কশিট দিয়ে দিব, যেটা আপনি ডাউনলোড করে সেটা দেখে, দেখে খাতায়ও লিখতে পারেন কিংবা প্রিন্ট করে নিতে পারেন। এবং আপনার কাজ হবে যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তেই, এই ভিডিওটা শেষ হওয়ার পরপরই আপনার লাইফের ৩টা এরিয়া চুজ করা, যে ৩টা এরিয়ায় আপনি যে এক্সপেক্টেড আউটকাম চান, যেটা অ্যাচিভ করতে চান, সেটা হয়তো পারছেন না কিংবা হয়তো আরও বেটার করার জায়গা আছে। সেই ৩টা এরিয়াতে আপনি চয়েসগুলো ট্র্যাক করা শুরু করতে হবে নেক্সট ৭ দিনের জন্য। একসাথে ৩টা যদি না করতে চান, যেকোনো একটা করে তারপরের সপ্তাহে আরেকটা, তারপরের সপ্তাহে আরেকটা করতে পারেন। আমাদেরকে কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এটা একটা পাবলিক ডিসপ্লে অফ কমিটমেন্টও হতে পারে যে আপনি আসলে এই মুহূর্তে আপনার লাইফের কোন এরিয়াতে ফোকাস করতে চান, এবং ৭ দিন পর এসে যখন আমরা ট্র্যাকিংটা শেষ করব, সেই ৭ দিন পর এই ট্র্যাকিংয়ের রেজাল্টটা আপনি কমেন্টে শেয়ার করতে পারেন। পাশাপাশি এটা অ্যাড করতে পারেন যে এই ৭ দিনে আপনার কি রিয়েলাইজেশন হলো এই ট্র্যাকিং করার পর, এবং আপনি আসলে আপনার কোন চয়েসটা চেঞ্জ করতে চান, কোন চয়েসটাকে আপগ্রেড করতে চান, এবং নতুন কি চয়েস অ্যাড করতে চান, কোন ভ্যালু অ্যাড করতে চান ওই এরিয়াতে। অ্যান্ড ফাইনালি সেই চয়েসটা অ্যাড করার পর আপনি আরও ১ সপ্তাহ বা আরও ১ মাস নতুন যে স্টাইল, সেই স্টাইলে কাজ করে আপনার ওই এরিয়াতে কি ইমপ্রুভমেন্ট হলো সেটা আমাদের সাথে যদি শেয়ার করেন, এই এক